আমরা অনেক সময় আপনজন বিশেষ করে মা বা বাবা সন্তানের মাথায় হাত রেখে কসম করি। আসলে সন্তানের মাথায় হাত রেখে এভাবে কসম করাটা ইসলাম সমর্থন করে কিনা? কসম বলবে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, এগুলো জি। হলো কসম। কিন্তু সন্তানকে এটাকে মুবাহালা বলা হয়। আসলে মুবাহালার পর্যায়ে যাওয়া ঠিক না, সন্তানকে এইভাবে কসম খাওয়া ঠিক না। এটা খেয়াল রাখতে হবে যে সন্তানের মাথায় হাত দিয়ে অথবা এতে হাত দিয়ে কোনো সত্য ঘটনার ব্যাপারে সে করতে পারে, কিন্তু এটাকে কসম বলা হয় না, এটাকে বলা হয় মুবাহালা, যে সন্তানের উপরে ইয়ে করে সে কথা বলতেছে। তো এই ক্ষেত্রে খুব কসম খাওয়াটাই আসলে ঠিক নয়। কোনো ক্ষেত্রে যদি এই ধরনের কসম করতেই হয়, তাইলে তো নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেই তাকে শপথ করা দরকার। এই শপথ যদি অযথা হয়ে থাকে, তাহলে অবশ্যই তার শাস্তির সম্মুখীন সে খোদার কাছেও হবে, দুনিয়াতেও সেটা হবে। আমরা আরেকটি মাসালা আপনার থেকে জানতে চাচ্ছি, অনলাইনে এসেছে। সাইফুল ইসলাম প্রশ্ন রেখেছেন, দাড়ি ছোট রাখার হুকুম কি? অনেকে দাড়ি ছোট রাখেন। আসল ব্যাপারটা হচ্ছে দাড়ির ব্যাপারে হাদিসে যে আউফারুল্লুহা ওয়াহফুস সাওয়ারিব, তোমরা মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। তো দাড়ি লম্বা করার ব্যাপারে আছে, মুসকে খাটো করার ব্যাপারে আছে এটা। এবং খালিফুল মুশরিকিনা, মুশরিকরা মুস বড় করতো, দাড়ি খাটো করতো। সেই ক্ষেত্রে আমরা দাড়ি মুস খাটো করবো এবং দাড়ি কী করবো, লম্বা করব। লম্বার ব্যাপারে কতটুকু হবে, এটার ব্যাপারে বিভিন্ন মাযহাবে আছে। কেউ বলছে যে দেখা গেলেই এটা দাড়ির অন্তর্ভুক্ত হয়ে গেলো। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আছে যে আসলে কমপক্ষে তার কী হবে, এক মুষ্টির পরে সে যদি কাটতে চায়, তে কাটতে পারবে, কিন্তু এর ভিতরে কাটাটা ঠিক নয়। আর এই দাড়ি রাখার ব্যাপারটা কিন্তু বলছেন কেউ সুন্নত, কিন্তু দাড়ির যে সমস্ত মাসালাগুলো আসছে সেই ক্ষেত্রে একটা ওয়াজিবের কাছাকাছি। এই জন্য একটা বইও আছে, ভারতের একজন বড় স্কলার লিখেছেন, দাড়ি কা উজুব, দাড়ি রাখার। এই জন্য দাড়িটা পুরুষের জন্য সৌন্দর্য, এটা অবশ্যই সে রাখার চেষ্টা করবে। এই ক্ষেত্রে দাড়ি এক মুষ্টির কমে রাখা ঠিক হবে না। যদিও এই ব্যাপারে মতামত আছে, অল্প রাখলেও সে দাড়ি রেখেছে, এই কথা তাকে বলা হবে, এবং এই ক্ষেত্রে তাকে কোনো দোষারোপ করা ঠিক হবে না। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটি মাসালা নিচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, স্বামী স্ত্রী আমরা প্রায় অনেক বছর একসাথে বিছানায় ঘুমাই না, আলাদাভাবে ঘুমাই, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? এখানে কোনো কাজের কারণে বা সফর দূরত্বের কারণে যদি আলাদা আলাদা রুম ঘুমাতে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো রাগবশত অথবা মানে কোনো অভিমান উনি করে যদি অভিমানের কথাটি অভিমান উল্লেখ করে যদি করেছেন। সে অন্য জায়গায়, অবশ্যই গুনাহগার হবে। কারণ কোরআন শরীফের হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক। কেউ কি পোশাককে ধরে রেখে সে কোনো সমস্যা হয়? এই জন্য স্বামী স্ত্রীর একত্রে থাকাটাই সবচেয়ে উত্তম। নির্দিষ্ট সময়ে তাদের মধ্যে পার্টিশন থাকা, যেমন হাইজ নেফাজের সময় দূরে থাকা, এটা কিন্তু অন্য সময় স্বামী স্ত্রী একত্রে থাকার মধ্যে বরকত। ইদানিং ডাক্তাররাও নাকি বলছে যে স্বামীর যে শরীরের তাপ এবং স্ত্রীর যে শরীরের তাপ, এটা একে অপরের জন্য একটা উপকার। যেমন আল্লাহ রসুলকে আমরা দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করিয়ে তারপরে তাফদাউ হজরত মানে ইয়েতে স্ত্রীদের থেকে কী করেছেন, তিনি গিয়ে নিয়েছেন, এরকম তাদের সাথে মিশেছেন, থেকেছেন, এর প্রমাণ পাওয়া যায়। এই জন্য কোনো অভিমান করে যদি কেউ থাকে, তাহলে সেটা অবশ্যই গুনাহগার হবে। আর যদি অভিমান না করে এমনি কাজের কারণে বা প্রয়োজনে, সেটা ভিন্ন ব্যাপার।